আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো রিটা মাছ। রিটা মাছটা আজকে আমি কষান করে রান্না করব। তার জন্য কি কি লাগবে দেখুন। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা তেজপাতা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন ও আদা বাটা আর গোটা গরম মসলাগুলো আমি বেটে নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। দেখুন কিভাবে রান্নাটা করি। এখন আমি মাছটাকে মাখিয়ে নিব। তার জন্য এখানে একটু আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব এখন মরিচের গুঁড়ো সামান্য করে দিব, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এটা দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গেলে ভেজে নিব। দেখুন মাছগুলো মাখানো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নিব। চলুন, তো আমি কড়াইটা বসিয়ে রেখেছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিব। ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হতে থাক। তা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তা মাছটা দেওয়া হয়ে গেল। আমি এখানে অল্প অল্প মাছ ভেজে নিব। তো দেখুন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। দুইটা মাছটা এখন আমি ওই কড়াইতে এখন তেল দিয়ে দিব। দেখ, তো আমি এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ গুলো ভাজা আমার হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো আমার হয়ে গেছে। আমি এর মধ্যে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আমি মশলাতে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, বেটে রাখা গরম মশলাগুলো। আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন আমার ঝোলটার বলক আসবে তখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। এখন আমার ঝোলের বলক এসেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিব। মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন কষিয়ে নিব। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রিটা মাছের তরকারিটার ভুনা খুব ভালো লাগে। তো দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। তখন আমি মাছটাকে উল্টে পাল্টে দিব। রিটা মাছ এইভাবে খেলে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রিটা মাছের ঝোলটা আমি এটাকে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে নিব, ভুনা ভুনা। তো এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি,
ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নিব এই তরকারিটা। এখানে আমি আর 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এখন আমার 1 মিনিট হয়ে গেছে। এতে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, তাই আমার 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, না হলে নিচে লেগে যাবে। আমার তরকারিটা হয়ে এসেছে, এটাকে আমি নামিয়ে নিব। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। তরকারিটা আপনাদের কাছে কিরকম লাগলো রিটা মাছ? ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর রিটা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।